আজকে আমরা এমন একটা সময় পার করতেছি, যেই সময় গোটা বিশ্বের মানুষ, বিশেষ করে গোটা বিশ্বের মুসলিম উম্মাহ আজ একটা ক্লান্তিময় সময়, অশান্তির সময় পার করতেছে। তার একটি কারণ হচ্ছে কবি সম্রাট ইকবাল রাহিমাহুল্লাহ বলেছিলেন, যতদিন মুসলমানদের হাতে কোরআন ছিল, এক হাতে ছিল কোরআন আর এক হাতে ছিল বিশ্ব জয় করার লক্ষ্যে তরবারি, ততদিন পর্যন্ত মুসলমান গোটা পৃথিবীকে শাসন করেছে, ততদিন পর্যন্ত মুসলমান নেতৃত্ব দিয়েছে, কোথাও কখনো শোষিত হয় নাই। আর যেদিন থেকে মুসলমান আল্লাহর কোরআনকে ছেড়ে দিয়ে মানব রচিত বিধানের দিকে শান্তি পাওয়ার জন্য ঝুঁকে পড়েছে, সেদিন থেকে গোটা বিশ্বের মুসলমান নির্যাতিত আর পদদলিত জাতি হিসেবে পরিগণিত হয়েছে। বলেন ঠিক না বেঠি? প্রিয় ভাইরা আমার, দিন যত যাচ্ছে মুসলমান শান্তির আশায় শান্তি খুঁজতে খুঁজতে যেন ক্লান্ত হয়ে লুয়ে পড়েছে। আমরা শান্তির আশায়, একটু মুক্তির আশায় মানব রচিত বিধানের দিকে আমরা বারবার ফিরে গিয়েছি। যতবারই আমরা মানব রচিত বিধানের দিকে শান্তির জন্য গিয়েছি, ততবারই আমরা শান্তি তো দূরের কথা, মুক্তি তো দূরের কথা, বরং আমরা শান্তির চাইতেও নির্যাতিত হয়েছে বেশি। ঠিক না ভাই? ঠিক। প্রিয় উপস্থিতি ভাইরা আমার, এক মুদির দোকানের কর্মচারী ছিলেন, সেই কর্মচারীর নাম হচ্ছে ইসলাম। আর ওই দোকানের মালিকের একটা মেয়ে ছিল, সেই মেয়ের নাম ছিল হচ্ছে শান্তি। দোকানের মালিকের কন্যা শান্তি স্কুলে যাওয়া আসার পথে মাঝে মাঝে বাবার দোকানে যেত। এই শান্তি বাবার দোকানে যাওয়া আসার পথে দোকানের কর্মচারী ইসলামের সাথে একটা মনের দেওয়া নেওয়া হয়ে গেছে। কয়েক বছর যাওয়ার পরে হঠাৎ করে যখন দোকানের মালিক শান্তির বাবার কাছে খবরটা চলে গেল, ও দোকানের মালিক শান্তির বাবা, তুমি তো কোনো খোঁজ খবর রাখো না, খোঁজ নিয়ে দেখো তোমার দোকানের কর্মচারীর সাথে তোমার কন্যা শান্তির মন দেওয়া নেওয়া হয়েছে, কখন জানি তোমার বাড়ি থেকে উড়াল দিয়ে চলে যায় তোমার কন্যা শান্তি। প্রিয় ভাইরা আমার, দোকানের মালিক এবার তার দোকানের কর্মচারী ইসলামকে হাতে আর পায়ে বেঁধে গিরায় গিরায় মেরে বাড়ি থেকে তাকে চিরতরের জন্য দিল বের করে। এবার বাড়ি থেকে যাওয়ার সময় ইসলাম বলতেছে, ও দোকানের মালিক শান্তির বাবা, শুধুমাত্র শান্তির সাথে প্রেম করার কারণে আমাকে অন্যায়ভাবে পিটিয়ে এলাকা থেকে করে দিচ্ছেন বিদায়। তবে ও দোকানের মালিক শান্তির বাবা, আপনিও জেনে রাখেন, অল্প কিছুদিনের ভিতরেই আপনার কন্যাকেও কিন্তু আমি আপনার বাড়ি থেকে করব বিদায়। পাশের শহর পঞ্চগড়ে গিয়ে ফোনটা কানে নিয়ে বলতেছে, হ্যালো শান্তি, তুমি কোথায়? তোমার বাবা আমাকে মেরে এলাকা থেকে করে দিয়েছে বিদায়। অতএব শান্তি, তুমি চলে আসো, আজকের পঞ্চগড় বাজিস্তানে তোমাকে নিয়ে সুখের ঘর বাঁধতে চাই। শান্তির ইসলামের কথা মোতাবেক শান্তি বেডিং পত্র যা কিছু তার আছে সব কিছু নিয়ে রওনা দিয়েছে ইসলামের কাছে। সন্ধ্যাবেলা দোকানের মালিক শান্তির বাবা এসে দেখতেছে বাড়ির আসবাবপত্র যা কিছু থাকার সব কিছু ঠিক আছে, কিন্তু বাড়িতে একটা জিনিস নাই, সেটা হচ্ছে তার কন্যা শান্তি নেই। দোকানের মালিক চিল্লা পাল্লা শুরু করে দিল, শান্তি কোথায়, শান্তি কোথায়, তোমাকে কেন খুঁজে পাচ্ছি না। এলাকার লোকজন একত্রিত হয়ে বলতেছে, ও দোকানের মালিক শান্তির বাবা, আগে বলো তো তোমার দোকানের কর্মচারী ইসলাম গিয়েছে কোথায়?
শান্তির বাবা দোকানের মালিক বলতেছে, আমার কন্যার সাথে প্রেম করার অপরাধে আমি ইসলামকে পিটাই এলাকা থেকে করে দিয়েছি বিদায়। এলাকার লোকজন বলতেছে, ও শান্তির বাবা তুমি আসলেই বোকা, তোমার ইমানের খেতে লেগেছে পোকা, তাই তোমার জন্মদাতা কন্যা তোমাকে চিরতরে দিয়ে গেছে ধোকা। অতএব খুঁজে কোনো লাভ নাই, খোঁজ নিয়ে দেখো, ইসলাম আছে যেখানে তোমার কন্যা শান্তিও গেছে সেখানে। ও মুসলমান, আমাদেরকে খেয়াল রাখতে হবে, স্বাধীনতার 54 বছরের পর থেকে আমরা শান্তির আশায় মানব রচিত বিধানের দিকে যতবার এগিয়েছি ততবারে আমরা শান্তির খোঁজ তো পাই নাই, বরং নির্যাতনের রিস্পান রোলারে আমরা নির্যাতিত হয়েছি। ঠিক না ভাই ঠিক? যেই দেশের সমাজনীতিতে ইসলাম থাকতে পারে না, যেই দেশের পররাষ্ট্রনীতিতে ইসলাম থাকতে পারে না, যেই দেশের শিক্ষানীতিতে ইসলাম নাই, যেই দেশের